আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আমি যেই জায়গায় অবস্থান করতেছি সেটি হচ্ছে বারুইবাড়ি নাগপাড়া ব্রিজ। আমাদের ব্রিজের এই পারে হচ্ছে নাগপাড়া, সামনেই হচ্ছে নাগপাড়া ক্লিনিক। আর এই পাশে হচ্ছে আমাদের বারুইবাড়ি গ্রাম। এই যে গাছগুলা দেখতেছেন, একটু গাছগুলা দেখাও, হ্যাঁ? পুরাটা গাছ ঘুরাও। যে গাছগুলা দেখতেছেন এই গাছগুলা মূলত রংধনু যুব সংঘ কর্তৃক উদ্যোগ নেওয়ার পরে পুরো গ্রামবাসীর তরুণ সমাজ এবং যারা আমাদের বয়োজ্যেষ্ঠ আছেন তারা সকলেই মিলে এই গাছগুলো রোপণ করা হয়। তো আমরা রংধনুর যে সদস্যবৃন্দ আছে এবং এলাকার অন্যান্য তরুণরা এই গাছগুলো দেখাশোনা করে আসছি। গাছগুলো দেখাশোনা করার পরে গাছগুলো এরকম বড় হয়েছে, আপনি দেখতে পারবেন আপনারা যে এখানে ফুল হয়েছে। ফুলগুলোতে একটু জুম দাও। ঠিক আছে, চারপাশটা একটু দেখাও, ঘুরে পরিবেশটা দেখা দাও। আচ্ছা, আপনারা যে দেখেন আশেপাশে কি সুন্দর মনোরম পরিবেশ, কিছুদিন পরে এখানে পানি চলে আসবে, খুবই চমৎকার একটা দৃশ্য তৈরি হবে। আর এই যে রাস্তা দেখায়, রাস্তার পাশে দেখেন একদম ক্লিয়ার পরিষ্কার করা আছে। ওই পাশে হচ্ছে এখন ধানের যে খের যেটা বলে সেটা দেওয়া আছে। গতকালকে বৃষ্টি হয়েছিল প্রচুর। তো এই যে রাস্তার দুই ধারেই কিন্তু ঘাস ছিল, মাটি জমা হয়েছিল। এগুলা আমরা পরিষ্কার করে দিয়েছি। বারুইবাড়ি ক্লাব এবং রংধনু ক্লাবের সদস্যরা মিলে একটা সমন্বয় গঠন করে এই কাজটা করা হয়েছিল। এখন এই জন্য পরিবেশ খুবই সুন্দর, রাস্তাটাও খুবই সুন্দর লাগতেছে। কিন্তু বিষয়টা হইলো যে এই কাজটা যে আমরা করলাম এটা দীর্ঘ দিনের একটা কাজ ছিল। এটা আমাদের শ্রদ্ধেয় কাকা জনাব শাখাওয়াত হোসেন খান খোকন, ওনার পরামর্শ অনুযায়ী আমরা কাজটা করি। তো এখন পরিবেশ দুইটাই খুব, মানে রাস্তাটা খুবই ভালো লাগতেছে এবং এটা আমরা বারুইবাড়ি চৌরাস্তা পর্যন্ত করতে পারছিলাম। দেন এখন এটা আমরা করব হচ্ছে সরল মন্দির পর্যন্ত, বৃষ্টি কমে গেলে ধানের কাজ শেষ হলে। ধন্যবাদ সবাই, আসসালামু আলাইকুম।